আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা এসেছিলাম পিসি বাড়িতে। এটা কিন্তু হলো পিসি বাড়ির নেক্সট পার্টের ভিডিও। এখন কিন্তু বাজে বিকেল 5:30 বৌদি ভাই পিসি আমরা সবাই মিলে কিন্তু রেডি সেডি হয়ে এখন যাচ্ছি ঘুরতে। আর এটা কিন্তু হলো আমার দাদার ছেলে পুচকু সোনা। আগের দিন যে ওর জন্য জামাটা এনেছিলাম সেই জামাটাই কিন্তু আজকে বৌদি ভাই ওকে পরিয়ে নিয়ে যাচ্ছে। সবাই মিলে কোথায় এখন ঘুরতে যাচ্ছি একটু পরেই তোমাদেরকে বলছি। বাড়ির সামনের রাস্তাটা যেহেতু একটু খারাপ তাই টোটোটা কিন্তু আর এত অব্দি আসেনি, আমাদেরকে হেঁটে কিন্তু একটু সামনের দিক যেতে হবে। এদিকে আবার বৌদি ভাই দোকান থেকে দাঁড়িয়ে পড়লো, কারণ কিছু নাকি কেনাকাটা করার আছে, সেটাই কিন্তু কিনতে এসেছে। ওয়েদার ভালো দেখে কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিলাম। আর এইদিকে দেখো মন্দিরের সামনে আসতে না আসতেই অঝরে বৃষ্টি, এতটাই জোরে বৃষ্টি পড়ছিল নিচে কিন্তু অনেকটাই জল জমে গেছে। অনেকক্ষণ ধরেই কিন্তু টোটোতে ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা কমবে। তো থামার নামই নিচ্ছিল না। আমরা ভাবছিলাম টোটোতে বসে থাকলে হয়তো মন্দিরটা পরে বন্ধই হয়ে যাবে, তাই দেরি আর না করে ছাতা নিয়ে কিন্তু মন্দিরের ভেতরে চলে আসলাম। মন্দিরের ভেতরে আসা মাত্রই দেখি যে ঠাকুর মশাই কিন্তু আরতি শুরু করে দিয়েছে। এবার তো বুঝতেই পারলে যে আমরা কোথায় ঘুরতে এসেছি। এই একটা মন্দিরের ভেতরেই জানো তো সমস্ত দেবদেবীর দর্শন পাওয়া যাবে। তো আরতি হচ্ছিল আর পেখম সোনা তো এমনিতেই ঠাকুর পছন্দ করে, গান বাজনা পছন্দ করে, তাই দেখো গান শুনে কেমন একা একাই নাচ করছিল। আম্মাম তো এদিকে বসে বসে নাচ করছিল আর এইদিকে দেখো ওর দাদা ভাই কিন্তু ঘুরে ঘুরে নাচ করছিল। সত্যি কথা বলতে গেলে মন্দিরটার ভেতরে আসার পরে মনটা কেমন শান্তি শান্তি লাগছে। এই দিকটা কিন্তু হলো মন্দিরের ব্যাক সাইড। সামনের থেকে রাউন্ড করে ঘুরে কিন্তু এই দিক থেকেও আরতি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মন্দিরটা এখন একটু ঘুরে ঘুরে ওই যে দূরে দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবীর রথ। ভিডিওতে হয়তো রথটাকে অনেকটাই ছোট দেখাচ্ছিল, বাট সামনের থেকে রথটা কিন্তু অনেকটা বড় ছিল। বছরে একটা দিনই কিন্তু এই রথটাকে বের করা হয় রথযাত্রার। সব সময় কিন্তু রথটা এখানেই থাকে। মন্দিরের চারিপাশটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল। এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু ছিল শিব মন্দির। এখন আমি যাচ্ছি বাবা ভোলানাথের দর্শন করতে। এই মন্দিরের শিবলিঙ্গটা কিন্তু অনেক বড়। মহাদেবের পাশাপাশি কিন্তু এখানে মায়ের মন্দিরও ছিল। মহাদেবের দর্শন করে তারপরে কিন্তু চলে আসলাম মায়ের মন্দিরে। প্রত্যেকটা মন্দিরে কিন্তু এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মায়ের মুখের দিকে তাকালেই গাটা কেমন ছমছম করছিল, মনে হচ্ছিল সাক্ষাৎ মা মনসা এখানে অবস্থিত। মা মনসার ঠিক উপরেই দেখো এখানে কিন্তু রয়েছে পঞ্চনাগ। এখন কিন্তু বৃষ্টিটা আগের তুলনায় একদমই থেমে গেছে, তাই জন্য এইবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। এই নিয়ে কিন্তু এই মন্দিরে আমার দুবার আসা। প্রথমবার যখন এই মন্দিরে এসেছিলাম তখন কিন্তু অনেকটা ছোটবেলায় এসেছিলাম। আগের বারের তুলনায় কিন্তু এইবার মন্দিরে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। যেই টোটোতে করে আমরা এসেছিলাম সেই টোটোতে করে কিন্তু এখন আমরা সবাই মিলে বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে কিন্তু দাঁড়িয়ে পড়লাম একটা দোকানে, কারণ এখান থেকে কিছু জিনিসপত্র আজকে যেহেতু আমরা বাবার মাথায় জল ঢেলেছিলাম, তাই আজকে সারাদিনই কিন্তু আমরা সবাই নিরামিষ খাবো। তাই জন্য কিন্তু কিছুটা পনির আর তার সাথে আলুর চিপস নিয়ে নিলাম। পিসিদের বাড়ির পাশেই কিন্তু একটা মেলা বসেছিল, সেখানে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল। ওয়েদারটা খারাপ দেখে কিন্তু আমাদের আর যাওয়া হলো না। যাইনি তো কি হয়েছে, ভাই দেখো আমাদের জন্য এত এত বাদাম নিয়ে এসেছে। প্লেটের মধ্যে বাদাম ঢালা মাত্রই পেখম সোনা দেখো টুক করে একটা বাদাম তুলে নিল। এত বড় একটা বাদাম দেখো মুখের মধ্যে ঢুকিয়ে দিল। আমি জোরে বকা দিলাম, মেয়ে আমার দেখো দৌড়ে ছুটতে পালিয়ে গেল।